রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় ১.৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজ। ৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ২০ থেকে ২৫ হাজার। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের দুই পাশের গলিতেও। একটা স্টুডেন্ট যাচ্ছিল, কয়েকজন স্টুডেন্টের উপর হাত তোলে, তো দেখা যায় যে আমাদের সিনিয়ররা ওইটা মানা নিতে পারে না। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায় এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই ৩ কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নেই, অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে বন্ধ করা উচিত। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে ৩ কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। উত্তেজনা বা মারামারি না করে শান্তিপূর্ণ আমরা একটা পরিবেশ চাই, যাতে আমাদের বাচ্চারা নিরাপত্তাভাবে বা এইভাবে করতে পারে, কলেজ করতে পারে। ভুল করতেছে এটা যেন তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে যে তোমাদের কারণে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে, এটা দেশের অরাজকতার সৃষ্টি হবে, এই ক্ষেত্রে অন্য লোকজন সুযোগ নেবে। এতে নিরাপত্তাহীনতায় ৩ কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মারামারি দ্বারা ইট পাটকেল ছড়ে এতে দেখা যায় পথচারী আহত হয়ে যায়। আমরা যারা হাঁটে আমাদের রিক্সের উপর আমরা যাই আর কি। 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হইতো। সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দায়বদ্ধতা আছে কলেজ প্রশাসন ও অভিভাবকদের। তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা। প্রধান দায়টা হলো গভর্নমেন্টের, যারা এখন স্টিয়ারিং আছেন, যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা, তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা। আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিচ্ছি যে তোমরা এইসব কাজে জড়িও না, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি, এগুলো রাস্তাঘাটে চলে যায় দায়িত্ব পালন করতে। যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করে এটা প্রমাণিত হলে আমরা কিন্তু টিসি দিয়ে দিই। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়। আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। কী হচ্ছে, এই ছাত্রগুলি কিন্তু এই এলাকার মধ্যেই থাকছে বিধায় এই বিষয়টাকে আমরা সামনে নিয়ে এসেছি। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে, প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। আমরা মাঝামাঝি থেকে তাদের যেন এই ঝামেলাটা যেন না হয় এটা করার বহুবার চেষ্টা করা হয়েছে। আমাদের অনেকে আহত হয়েছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।